হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ক্রিসপি পটাটো সামোসা, যেটা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সে খেলে ব্যাপারটা বেশ জমে যাবে। তো চলো দেখা যাক আমি কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে আমি কয়েকটা আলুকে পিস পিস করে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম যাতে আমার আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে আলাদা করে রেখেছিলাম। দুটো কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে 1 বাটি ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ লবণ, অল্প তেল আর সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম। ব্যাস, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুর খোসাগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আলাদা আলাদা করে ছাড়িয়ে নেওয়ার পরে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। তারপরে মাখানো আলুর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চাট মশলা আমি দিয়েছিলাম। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারো। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে গোল করে বেলে নিতে হবে। আমার বেলাটাকে একটু প্লিজ ইগনোর করে যাও, কারণ আমি খুব একটা ভালো গোল করতে পারি না। তারপর আগে থেকে মাখিয়ে রাখা যে আলুটা রেখেছিলাম সেটাকে ভালো করে এর মধ্যে মাখিয়ে সাইড বাই সাইড করে পিস পিস করে কেটে নিতে হবে, যেমন ত্রিভুজ আকার হবে। এবারে কাটার পরে আস্তে আস্তে করে হাতে জল দিয়ে রোল করে কেটে নিতে হবে। দেখতে বেশ রোলের মতো লাগবে, যেমন বলে সামোসা রোল। আর মুখটা একটু ভালো করে টাইট করে নিতে হবে। ব্যাস, আমার রেডি। এবারে ভাজার পালা। কড়াটা গরম হয়ে যেতে তেল দিয়ে এক এক করে সামোসাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে একটু উল্টে দিতে হবে। ব্যাস, উল্টে দিলেই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস রেডি। খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল, বেশ মচমচেও হয়েছিল। তোমরা জানিও ভিডিওটা আমার কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই।